গুড মর্নিং ফ্রেন্ডস, আমার ডিজিটাল পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আজ 29শে জুলাই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেই সংক্রান্ত এমসিকিউগুলো আলোচনা করব এই ভিডিওতে। একেবারে প্রথমেই 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026 গতকাল শুরু হয়েছে নতুন দিল্লিতে। গতকাল নতুন দিল্লিতে শুরু হয়েছে কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026। নেক্সট, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর গ্রিটিংস জানিয়েছেন গভর্নমেন্ট এবং পিপল অফ পেরুকে তাদের ইন্ডিপেন্ডেন্স ডে ইয়েস্টারডে, দ্যাট ইজ 28 জুলাই। পেরুর সরকার এবং সে দেশের সাধারণ নাগরিককে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর গ্রিটিংস জানিয়েছেন। পেরু রাষ্ট্রটি দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র এবং এর রাজধানী হচ্ছে লিমা। পেরুর রাজধানী লিমা। পেরু বিখ্যাত হচ্ছে মাচু পিচুর জন্য। মাচু পিচু ওয়ার্ল্ডের 7 ওয়ান্ডারের মধ্যে এক। এই মাচু পিচু কথার অর্থ হলো পুরাতন পর্বত বা পুরাতন চূড়া। নেক্সট, ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে গতকাল পালন করা হয়েছে গোটা বিশ্ব জুড়ে। 28 জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে। 8 জুলাই পালন করা হয়। এই দিনটা মূলত সচেতনতা প্রসারের জন্য, নেচারকে রক্ষা করা এবং সংরক্ষণ করা, প্রাকৃতিক যে সমস্ত সম্পদগুলো রক্ষা করার জন্য এই দিনটি পালন করা হয়ে থাকে। 1997 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN ডিক্লেয়ার করেছিল যে জুলাইয়ের 28 তারিখ ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে হিসাবে। এরপরের খবর, ফ্রান্সের যে দাবানল, সেই দাবানল এখনও পর্যন্ত নেভানো সম্ভব হয়নি। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ খবর। আমাদেরকে মনে রাখতে হবে যে জায়গাটার নাম হচ্ছে বোর্ডাক্স। এখানে এই জায়গা থেকেই কিন্তু শুরু হয় একটা বুনো আগুন, অর্থাৎ দাবানল শুরু হয় ফ্রান্সের। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় ডাইরেক্ট প্রশ্ন আসে যে জুলাই মাসে বা এই সময়টা উল্লেখ করে কোন এলাকায়, কোন দেশে ব্যাপক দাবানল দেখা গিয়েছিল। এর আগেও আমরা কভার করেছি এই দাবানলের খবর। আজকেও আবার রিভিশন করছি, কারণ হচ্ছে এই দাবানল এখনও পর্যন্ত নেভানো যায়নি। ফ্রেঞ্চের অথরিটি গতকাল তারা অর্ডার করেছে প্রায় 4,000 লোককে। এর আগে 22 লাখ লোককে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায়। এখনও তারা গতকাল 4,000 লোককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে, মূলত ট্যুরিস্ট এরিয়া থেকে আটলান্টিক কোস্টের তারা নিয়ে গিয়েছে। এক্ষেত্রে ফ্রান্স সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখতে হবে। ফ্রান্সের ক্যাপিটাল হচ্ছে প্যারিস। ফ্রান্সের ভাষা ফরাসি ভাষা এবং এটি ইউরোপ মহাদেশে অবস্থিত, এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। নেক্সট, কমনওয়েলথ গেমস 2026 শর্মিলা ধানকার জিতলেন স্বর্ণপদক। শর্মিলা ধানকার জিতলেন উইমেন্স ফ্রি 55 পুট আপ, অর্থাৎ শর্ট পুটের উপরে তিনি জিতেছেন। গ্লাসগোতে যে কমনওয়েলথ গেমস হচ্ছে, তিনি ছুঁড়েছেন 9.181 মিটার। তার নিক্ষেপ 9.81 মিটার। ভারতের 20 বছরের অপেক্ষার অবসান ঘটল শর্মিলা ধানকারের স্বর্ণপদক প্রাপ্তির ফলে। ভারত এবং চীন সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু হচ্ছে। ইন্ডিয়া চায়না বর্ডার ট্রেড শুরু হচ্ছে নাথুলা পাসের মধ্যে দিয়ে, শুরু হচ্ছে 1 আগস্ট 2026 থেকে। নাথুলা পাস পূর্ব সিকিমে দিয়ে ভারত চীনের সীমান্তে বাণিজ্য পুনরায় শুরু হবে বলে আশা করা যাচ্ছে। পাস হচ্ছে দুটো পর্বতের মধ্যবর্তী যে গ্যাপ বা ফাঁক, সেটাই হচ্ছে পাস। তো
বিভিন্ন পরীক্ষায় এই পাস নিয়ে প্রশ্ন থাকবেই, একটা থাকেই। তো পাসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই জেনে নিই যে গিরিপথ বা কি পাস কি। গিরিপথ হচ্ছে দুটি পর্বতশৃঙ্গের মাঝখানে অপেক্ষাকৃত নিচু প্রাকৃতিক পথ, যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা যায়, সেটাই হচ্ছে পাস। গুরুত্ব কি? আন্তর্জাতিক বিভিন্ন বাণিজ্য, সীমান্ত রক্ষা, সামরিক চলাচল, পর্যটন এবং সাংস্কৃতিক আদান প্রদান করা হয়ে থাকে। ভারতের প্রধান গিরিপথগুলো কি কি আমরা একটু রাজ্য অনুযায়ী জেনে নিই। একেবারে প্রথমে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে অবস্থিত পাসগুলো হলো আঘিল পাস, অবস্থান লাদাখে এবং কারাকোরাম অঞ্চলের সঙ্গে সংযোগ রক্ষা করে। এরপরে কারাকোরাম পাস লাদাখে অবস্থিত, ভারত চীনের সঙ্গে সংযোগ রক্ষা করে। বুরজিলা পাস কাশ্মীরে গিলগিট অঞ্চলে অবস্থিত। জোজিলা পাস জম্মু কাশ্মীরে অবস্থিত, শ্রীনগর এবং লেহর মধ্যে যোগাযোগ রক্ষা করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সামরিক পথ এবং লাদাখে যাওয়ার প্রধান শহর। এরপরে হচ্ছে খারদুংলা লাদাখে অবস্থিত, বিশ্বের অন্যতম উচ্চ মোটরযোগ্য গিরিপথ এবং সিয়াচেনে যে সেনা রসদ পৌঁছানোর প্রধান রাস্তা হচ্ছে খারদুংলার পরে চাংলা লে এবং প্যাংগং হ্রদের মধ্যে অবস্থিত। পীরপাঞ্জাল পাস জম্মু কাশ্মীর এর মধ্যে ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। বানিহাল পাস জম্মু এবং কাশ্মীর উপত্যকার মধ্যে সংযোগ রক্ষা করে। বানিহাল টানেল কিন্তু এই পথের উপরেই অবস্থিত। হিমাচল প্রদেশে অবস্থিত পাসগুলো দেখব, বার্লাচালা, রোহতাং এবং রোহতাং পাসের মধ্যেই কিন্তু অটল টানেল অবস্থিত। উত্তরাখণ্ডে দেবসা পাস, শিবকিলা, মানা নীতি পাস এবং ধর্মা পাস, লিপুলেক। উত্তরাখণ্ডে দেবসা, শিবকিলা, মানা নীতি, ধর্মা পাস, লিপুলেক পাস অবস্থিত। সিকিমে অবস্থিত নাথুলা, জেলেপলা। অরুণাচল প্রদেশে অবস্থিত বমডিলা, ইয়াংআপলা, দিপু, লেকাপানি পাস, প্যাংসাও পাস, তুজু পাস। পশ্চিমঘাটে অবস্থিত পাসগুলো হলো থলঘাট, ভোরঘাট, পালঘাট এবং সেনকোটা। মনে রাখবো নেমোনিক কিভাবে মনে রাখবো। অনেক সময় তালগোল পাকিয়ে যায়, তালটা গোল হয়ে যায়, গোলটা তাল হয়ে যায়। লাদাখে যেগুলো অবস্থিত কারাজো খাঁচা, কারাকোরাম, জোজিলা, খারদুংলা, চাংলা। উত্তরাখণ্ডে অবস্থিত মানিধালি। উত্তরাখণ্ডের পাস হচ্ছে মানিধালি। মা ফর মানা, নি ফর নীতি, ধা ফর ধর্মা, লি ফর লিপুলেক। সিকিমে অবস্থিত পাস নাজে, নাথুলা, জেলেপলা। পশ্চিমঘাটে অবস্থিত পাস হচ্ছে থাভো পাশে। থা ফর থলঘাট, ভো ফর ভোরঘাট, পা ফর পালঘাট, সে ফর সেনকোট্টা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা মনে রাখব। বিশ্বের অন্যতম উচ্চ মোটরযোগ্য গিরিপথ হচ্ছে খারদুংলা অটল টানেল অবস্থিত। রোহতাং পাসের বিকল্প হিসাবে শতদ্রু নদী ভারতে প্রবেশ করে শিবকিলা পাসের মধ্যে দিয়ে। কৈলাস মানস সরোবর যাত্রার পথ লিপুলেক পাস। ভারত চীন বাণিজ্যের প্রধান গিরিপথ নাথুলা। স্টিলওয়েড রোড পাংসাও পাস। পশ্চিমঘাটের বৃহত্তম গিরিপথ পালঘাট। নেক্সট, ISSF ওয়ার্ল্ড কাপ 2026 ঈশা সিং জিতলেন স্বর্ণপদক জিতলেন। ইভেন্ট উইমেন্স 25 মিটার পিস্তল। স্থান হ্যাংঝাও, চীন। এবং মানু ভাকের গোল্ড জিততে পারেননি, মানু ভাকের ব্রোঞ্জ জিতেছেন এবং ঈশা সিং জিতেছেন স্বর্ণপদক। মালভি উঁটকে নিয়ে এবার খবর, যেটা হোয়াইট ক্যামেল নামেও পরিচিত। মালভি উঁট প্রধানত মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলে পাওয়া যায়। এরা বর্তমানে বিপন্ন প্রজাতি। ভারতের মোট 9 প্রকার উঁট দেখতে পাওয়া যায়। এই 9 প্রকার উঁটগুলোর মধ্যে পড়ে বিকানোরি, জয়সালমেরি, জালোরি, কাচ্চি, মালভি,
মারোয়ারি, মেওয়ারি, মেওয়াতি এবং খারাই। এই মিলিয়ে 9 প্রকার উট, তার মধ্যে মালভি উট কিন্তু বর্তমানে বিপন্ন। নেক্সট, ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026, বন্দে মাতরমকে আইনি সুরক্ষা দেওয়ার প্রস্তাব, প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 আওতায় আনার উদ্যোগ 24শে জুলাই 2026 রাজ্যসভায় উত্থাপিত করা হয় এই বিল। নেক্সট, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে 28 জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালন করা হয়। থিম 2026-এর জন্য হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন। মনে রাখতে হবে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালন করা হয় 28 জুলাই এভরিওয়্যার, অ্যান্ড দ্য থিম অফ দিস ইয়ার ইজ হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন, হুজ টার্গেট ইজ টু ইরাডিকেট ইট বাই 2030, অর্থাৎ 2030 সালের মধ্যে এই ভাইরাল হেপাটাইটিস নির্মূল করার লক্ষ্য মাত্রা ধারণ করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবারে আমরা এমসিকিউগুলো আলোচনা করব, দেখব গুরুত্বপূর্ণ এই সপ্তাহের কিছু এমসিকিউ প্রশ্ন। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষিত 5 ইয়ার্স অফ রেসপন্সিভ ট্যাক্স গভর্নেন্সের অন্তর্ভুক্ত কোনগুলি? রিকগনাইজ, রেসপন্ড, রিড্রেস, রিফ্লেক্ট, রিফর্ম। 1, 2, 3 সবকটি। এক্ষেত্রে সঠিক উত্তর হবে সবকটি। ব্যাখ্যাটি জেনে নেব আমরা। 5 ইয়ার্স হলো রিকগনাইজ, রেসপন্ড, রিড্রেস, রিফ্লেক্ট, রিফর্ম। এগুলির উদ্দেশ্য কর প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং করদাতা বান্ধব করা। নেক্সট, বিশ্বে মানবসৃষ্ট অ্যানথ্রোপোজেনিক মিথেন CH4 এর সর্ববৃহৎ উৎস কোনটি? ফসিল ফুয়েল, রাইস কাল্টিভেশন, লাইভস্টক নাকি ল্যান্ডফিল? সঠিক উত্তর লাইভস্টক। ব্যাখ্যা জেনে নেব আমরা। মানবসৃষ্ট মিথেন নির্গমনের সবচেয়ে বড় উৎস হল গবাদি পশুপালন। কৃষিখাত থেকে মোট প্রায় 40% মিথেন নির্গমনের জন্য দায়ী। নেক্সট, বাংকার বাস্টার বোম সম্পর্কে নিচের কোনটি সঠিক? মাটি, শিলা ও কংক্রিট ভেদ করে বিস্ফারিত হয়। লক্ষ্যবস্তু যত গভীরে থাকে কার্যকারিতা তত বৃদ্ধি পায়। শুধুমাত্র 1, শুধুমাত্র 2, দুটোই কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে শুধুমাত্র 1। মাটি, শিলা ও কংক্রিট ভেদ করে বিস্ফারিত হয় বাংকার বাস্টার বোম। ব্যাখ্যা, বাংকার বাস্টার বোম প্রথমে শক্ত কংক্রিট বা শিলা ভেদ করে, তারপর বিস্ফোরিত হয়। তবে লক্ষ্যবস্তু অত্যন্ত গভীরে হলে এর কার্যকারিতা কমে যেতে পারে। নেক্সট, রিভাইজ ইন্ডেক্স অফ কোর ইন্ডাস্ট্রিজ ICI সম্পর্কে সঠিক বক্তব্য কোনটি? আয়রন ওর নবম কোর ইন্ডাস্ট্রি হিসাবে যুক্ত হয়েছে। IIP-তে ICI এর ওজন বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র 1, শুধুমাত্র 2, উভয় কোনোটিই নয়। সঠিক উত্তর শুধুমাত্র 1, আয়রন ওর নবম কোর ইন্ডাস্ট্রি হিসাবে যুক্ত হয়েছে। এরপরের প্রশ্ন, ভারতের তুলা সম্পর্কে কোনটি সঠিক? ভারতে 4টি স্বীকৃত তুলা প্রজাতি চাষ করে। ভারত উৎপাদন ও চাষের জমি উভয় ক্ষেত্রেই প্রথম। শুধুমাত্র 1, শুধুমাত্র 2, উভয় কোনোটিই নয়। সঠিক উত্তর এক্ষেত্রে অপশান এ, শুধুমাত্র 1, 4টি স্বীকৃত তুলা প্রজাতিকেই চাষ করে থাকে। ব্যাখ্যা জেনে নেব। ভারত বিশ্বের একমাত্র দেশ যেখানে 4টি স্বীকৃত তুলা প্রজাতি চাষ করা হয়, তবে উৎপাদনে ভারত দ্বিতীয় এবং চীন প্রথম। নেক্সট, ভারত চীনের মধ্যে 1 আগস্ট 2026 থেকে কোন গিরিপথ দিয়ে সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু হবে? লিপুলেখ, নাথুলা, জেলেপলা, শিবকেলা। সঠিক উত্তর নাথুলা। নাথুলার মধ্যে দিয়ে 1 আগস্ট থেকে ভারত চীনের মধ্যে সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু হবে। মনে রাখতে হবে নাথুলা পূর্ব সিকিম দিয়ে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু হবে। এটি ঐতিহাসিক সিল্ক রুটের অংশ। কমনওয়েলথ গেমস 2026-এ উইমেন্স শটপুট
উইমেন্স F57 শটপুটে স্বর্ণপদক জয় কে করেন? অবনী লেখারা, শর্মিলা ধানকার, ভাবিনা প্যাটেল, দীপা মালিক। সঠিক উত্তর শর্মিলা ধানকার। শর্মিলা ধানকার 9.81 মিটার নিক্ষেপ করে স্বর্ণপদক জয় করেন। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য লোয়ার লিম্ব ইম্পেয়ারমেন্ট সম্পন্ন প্যারা অ্যাথলিটদের জন্য এই খেলা। নেক্সট, ISSF ওয়ার্ল্ড কাপ 2026 উইমেন্স 25 মিটার পিস্তলে স্বর্ণপদক কে জয় করেন? মনোভাকের, ঈশা সিং, রাহি সারনোবাত নাকি এলাভেনিল ভালারিভান? সঠিক উত্তর ঈশা সিং। চীনের হ্যাংজাওতে অনুষ্ঠিত ISSF ওয়ার্ল্ড কাপ ঈশা সিং স্বর্ণপদক জয় করেন এবং মানোভাকের ব্রোঞ্জ পদক। এরপরে নেক্সট প্রশ্ন, মালভি ক্যামেল প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায়? গুজরাট, মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চল, রাজস্থান, লাদাখ। সঠিক উত্তর মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলে মালভি ক্যামেল পাওয়া যায়। মালভি ক্যামেল ভারতের স্বীকৃত 9টি উটের জাতের মধ্যে একটি। এটি হোয়াইট ক্যামেল নামেও পরিচিত, বর্তমানে বিপন্ন। নেক্সট, ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026 মূল উদ্দেশ্য কি? জাতীয় পতাকা পরিবর্তন, বন্দে মাতরমকে আইনি সুরক্ষা প্রদান, জাতীয় সঙ্গীত পরিবর্তন নাকি নতুন জাতীয় প্রতীক ঘোষণা? সঠিক উত্তর বন্দে মাতরমকে আইনি সুরক্ষা প্রদান করা। এই বিলে বন্দে মাতরমকে প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 আওতায় আইনি সুরক্ষা দেওয়ার প্রস্তাব করা হয়। নেক্সট, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালন করা হয় 7th এপ্রিল, 28th জুলাই, 1st ডিসেম্বর, 5th জুন। কারেক্ট আনসার ইজ 28th জুলাই। এবছরের থিম ছিল হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন। হুয়ের লক্ষ্য 2030 সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূল করা। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে 2030 সালের হুয়ের টার্গেট হেপাটাইটিস নির্মূল। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে কবে পালন করা হয়? 22 এপ্রিল, 5ই জুন, 28শে জুলাই, 16ই সেপ্টেম্বর। সঠিক উত্তর 28শে জুলাই। 28শে জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে। মনে রাখতে হবে যে এই দিবসের উদ্দেশ্য প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক অনুযায়ী 2030 সালের মধ্যে বিশ্বের প্রায় 30% স্থলভাগ ও 30% সমুদ্রাঞ্চল সংরক্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেই সংলগ্ন MCQগুলো। প্রত্যেকেই খুব ভালো থাকো, সুস্থ থাকো, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকেই ভালো থেকো।